আপনি হয়তো অনেক দিন হলো ইউটিউবিং করছেন, বাট আপনার চ্যানেলটা কিন্তু এখনও গ্রো হয়নি, যার কারণে কিন্তু আপনি এই ভিডিওটাতে ক্লিক করেছেন। তো সেম প্রবলেম আমারও, আমার চ্যানেলটা কিন্তু এখনও গ্রো হয়নি। তো আমি আর আপনি একটা ডিল করি যে আমরা দুজনই 3টা ট্রিক ফলো করি, যে 3টা ট্রিক ফলো করলে হয়তো আমাদের চ্যানেলটা পরবর্তী সময় গ্রো হতে পারে। বাট ট্রিকটা ফলো করার সাথে সাথেই যে গ্রো হবে বিষয়টা কিন্তু এমন না, যে ট্রিকটা ফলো করার 1 মাস 1.5 মাস পরে কিন্তু আপনি ফলাফলটা পাবেন। মানে আগে আপনি ট্রিকটা ফলো করুন, মানে পরীক্ষার দিন, তারপরে কিন্তু আপনি রেজাল্ট পাবেন। ট্রিকটা ফলো করলে যে আপনি রেজাল্ট পাবেন বিষয়টা কিন্তু এমন না। তো আমি আর আপনি মিলে জাস্ট 3টা ট্রিক ফলো করি 1-1.5 মাসের মতো, তারপরে দেখেন চ্যানেলে গ্রো হয় কি হয় না, বা চ্যানেলে একটু ইমপ্রুভ হয় কি হয় না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে 3টা ট্রিক বলবো, মানে আমি আর আপনি 3টা ট্রিক ফলো করব, যে 3টা ট্রিক ফলো করার পরে আমাদের চ্যানেলটা কিন্তু 1-1.5 মাস পরে একটু বুস্ট হতে পারে বা একটু ইমপ্রুভ হতে পারে। সো ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো টিপস নাম্বার 1, কপি আদার কিওয়ার্ড। এই কপি আদার কিওয়ার্ড হচ্ছে আর কি, যে আপনি অন্য ক্রিয়েটরদের ট্যাগ কপি করবেন, মানে কিওয়ার্ড কপি করবেন। তো এখানে বিষয়টা হচ্ছে এইরকম, যে আপনি যে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করতেছেন, সাপোজ সেটা হতে পারে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো সেই বিষয়ের যেইটা আপনার বেশি পপুলার ভিডিও আছে, সেই ভিডিওর ট্যাগ আপনি কপি করবেন, কিন্তু এখানে সবগুলো ট্যাগ কিন্তু কপি করবেন না। আপনি টিউব বাডি দিয়ে সেই ভিডিওর যেই সমস্ত ট্যাগ বেশি র্যাঙ্ক করছে, আপনি শুধুমাত্র সেই সমস্ত ট্যাগই আপনার ভিডিওতে কপি করে ইউজ করবেন। এখন এখানে কথা আসতে পারে যে অনেকেই বলতে পারে যে সেক্ষেত্রে আমি যদি অন্যের ট্যাগ কপি করি, সেক্ষেত্রে কি আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসবে? না, কারণ ট্যাগ বা কিওয়ার্ড কপি করলে কোনোদিনও কপিরাইট স্ট্রাইক আসে না, কারণ ট্যাগ বা কিওয়ার্ড কিন্তু কারোর নিজস্ব না, এটা সম্পূর্ণ অন্য, মানে এটা কারোর নিজস্ব না। যার কারণে আপনি যদি তার সম্পূর্ণ সবগুলো ট্যাগ ইউজ করেন, তারপরে কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক পাবেন না, কারণ এটা কারোর নিজস্ব না। সো আপনি নির্দ্বিধায় নির্ভয়ে কিন্তু অন্যের ট্যাগ আপনি ইউজ করতে পারেন। তো আপনি অন্যের র্যাঙ্ক করা ট্যাগগুলো ইউজ করবেন। সেক্ষেত্রে যেহেতু সেই ট্যাগ বা সেই কিওয়ার্ডগুলো অলরেডি র্যাঙ্ক করা আছে, আপনি যদি সেই কিওয়ার্ডের উপরে ভিডিও তৈরি করেন বা সেই কিওয়ার্ড আপনার ভিডিওতে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটাও র্যাঙ্কের একটা সম্ভাবনা থাকে। তো এটা গেল নাম্বার 1 ট্রিক। অ্যান্ড এখন নাম্বার 2 যে ট্রিকটি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ভিডিও আপলোডের 24 ঘন্টা আগেই, ভিডিও পাবলিশের 24 ঘন্টা আগেই কিন্তু আপনাকে ভিডিও আপলোড করে এসইও করে সব কিছু কমপ্লিট করে ভিডিও রাখতে হবে। মানে যদি আপনি 24 ঘন্টা নাও পারেন, সেক্ষেত্রে আপনার 4-5 ঘন্টা আগেই ভিডিও পাবলিশের 4-5 ঘন্টা আগে আপনি ভিডিওটা আপলোড করে এসইও করে সবগুলো কাজ করে আপনি রেখে দিবেন। সেক্ষেত্রে কী হবে, যে আপনার ভিডিওটা প্রপার ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিওটা কোন দর্শকের সামনে দেওয়া উচিত, বা আপনার এই ভিডিওটা কোন দর্শকের সামনে দিলে ভিডিওতে ভিউ আসতে পারে। তাই আপনি ভিডিও পাবলিশ করার আগে চেষ্টা করুন ভিডিও কিছুক্ষণ আগেই আপলোড করে এসইও করে সব কমপ্লিট করে রেখে দেওয়ার। 4-5 ঘন্টা 24 ঘন্টা হলে ভালো, যদি না পারেন 4-5 ঘন্টা আগে সেটাকে কমপ্লিট করে রেখে দিন। সেক্ষেত্রে আপনার ভিডিওটা প্রপার অ্যানালাইসিস হওয়ার পরে সঠিক দর্শকের কাছে যাওয়ার সম্ভাবনা থাকে, যেক্ষেত্রে আপনার ভিডিওটা ভিউ আসার সম্ভাবনা থাকে। এটা হলো নাম্বার 2 টিপস। এখন নাম্বার 3 টিপসটি আপনাদের বলবো, সেটা হচ্ছে আপলোড ডিমান্ডিং কন্টেন্ট। তো আপলোড ডিমান্ডিং কন্টেন্ট এইটা কি? এটা তো সবাই জানেন যে ডিমান্ডিং কন্টেন্ট আপনাকে দিতে হবে, মানে আপনার অডিয়েন্স যে কন্টেন্ট চায়, যে কন্টেন্টের ডিমান্ড এখন যে কন্টেন্টের ডিমান্ড আছে, আপনাকে সেই কন্টেন্টটি আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসবে, কারণ আপনি যদি ডিমান্ডিং কন্টেন্ট আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে শুধুমাত্র আপনি ভিউ পাবেন, কারণ অডিয়েন্স যেই কন্টেন্ট চায়, অডিয়েন্সের কাছে যেই কন্টেন্টের ডিমান্ড আছে, সেই কন্টেন্ট যদি আপলোড করেন, তাহলে তো অডিয়েন্স আপনার ভিডিও দেখবে। সো তাই আপনি ট্রাই করুন যে ডিমান্ডিং কন্টেন্ট আপলোড করার, সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউ আসবে 100% গ্যারান্টি, আমি বলে দিলাম। তো এই 3টি ট্রিক আমি এবং আপনি ফলো করি, আমরা দুজনেই ফলো করার পরে দেখি যে কার চ্যানেলটা আগে গ্রো হয়, এবং আপনি 1-1.5 মাস পরে অবশ্যই ভিডিওতে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনার চ্যানেলটা গ্রো হয়েছে কি হয়নি। আর আমার চ্যানেল যদি গ্রো হয়, সেক্ষেত্রে আপনারা তো দেখতেই পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন শান্তর 360 ইউটিউব চ্যানেল।